সংশয়ের কারণটা কি? কোন সরকার? ওটা ভেঙে যাচ্ছে তো। আমি বলছি প্রত্যেক দিন মুখ্যমন্ত্রী জনসভায় মিটিং দেওয়ার সময় পিছনের দিকে দেখেন যে লোকগুলো সব আছে না, এর মধ্যে কটা বিজেপিতে গেল। আমরা দেখেছি ত্রিপুরাতে একটা পার্টি তৃণমূল পুরোটাই বিজেপি হয়ে গেল। এখন তৃণমূল খুঁজুন তো গিয়ে ওখানে, ওর ডানার যিনি তৃণমূলে তৈরি করেছিলেন কংগ্রেস ভাঙিয়ে ওখানে, তিনি এখন বিজেপিতে। ভোটের মুখে সিপিএম এর বিধায়ক চলে যাচ্ছে বিজেপিতে। আপনি বলছেন তৃণমূলের লোকেরা বিজেপিতে যাবে বামফ্রন্ট দলে, ভোটের মুখে সিপিএম এর এমএলএ চলে গেল বিজেপিতে। এখন তো তৃণমূলের কি বামপন্থীদের চরম ব্যর্থতা নয়? আমাদের ওই একজনের জন্য আপনি বলছেন, আমি বলছি যে যদি কেউ আছে তো বামপন্থীরাই আছে। তৃণমূল দলটা বামপন্থীরা এত আক্রমণ মোকাবিলা করেও আছে। যদি কেউ ময়দানে আছে, সারা দেশে আছে, পশ্চিমবাংলায় আছে, ব্রিগেডে আছে, আর উনি ওর কজন আছে সেটা খুঁজতে হবে। বামফ্রন্টের সাথে কি তৃণমূলের সমঝোতার ভিত্তিতে রয়ে গেছে? তৃণমূলের সঙ্গে বিজেপির সমঝোতা পাকা, এটা একেবারে স্পষ্ট। এটা তালিকা দেখেই বোঝা যাচ্ছে কোন কোন আসন উনি ছেড়ে দিয়েছেন। তার মধ্যে আসানসোল একটা আসন, যেটা যথেষ্ট সন্দেহ করার কারণ আছে যে এখানে তৃণমূল ডাম্পিং গ্রাউন্ডের জন্য ব্যবহার করেছে কাউকে, এবং দুর্ভাগ্যবশত এখানে বিজেপিকে ওয়াক ওভার দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। বাইরে ওরা যাই বলুন না কেন, আমরা আরো বড় সুবিধা, কেননা গৌরাঙ্গ বাবুর মতো একজন দারুণ ক্যান্ডিডেট পাওয়া গেছে, সেক্ষেত্রে তো সিপিএম এর সবচেয়ে লাভ হওয়া উচিত। বটেই তো, কে না বলছি। আমি তো বললাম আমাদের প্রার্থীর পরিচিতির দরকার নেই। আমাদের প্রার্থীর জন্য ফ্লেক্স টাঙাতে হয় না, আমাদের প্রার্থীর জন্য কি বলে ওইখানে মুখ্যমন্ত্রীর ওই ছবির মতো রাস্তা ভর্তি করে দিতে হয় না, আবার সরাতেও হয় না। আমাদের প্রার্থীরা মানুষের মধ্য থেকে, লড়াইয়ের মধ্য থেকে এসছে। आप लोग क्या मैनिफेस्टो लेके उतरिएगा लड़ाई करने तृणमूल और बीजेपी के ग्रुप में? क्योंकि ऑलरेडी ये लोग बोल रहे हैं हम लोग काफ़ी आगे हैं और आज के डेट में सीपीएम का कोई अस्तित्व नहीं है। कौन बोले? ये बीजेपी का केंद्रीय सांसद मंत्री बाबुल सुप्रियो बोले। अरे वो तो कहाँ पे है, उनको पूछिए पहले, वो कहाँ थे यहाँ पे जब इधर दंगा आपके साथ हुआ, वो कहाँ थे? क्या हुआ इसका हमारे इंडस्ट्री का बारे में जो मैं बताया, क्या हुआ बर्न स्टैंडर्ड को, क्या हुआ हिंदुस्तान केबल्स को? ও আবার পাল্টে কালকে বলেছেন যে বামফ্রন্টের আমলে এই আসানসোলের সেরা 3টে কারখানা সিপিএম এর উদ্যোগে বন্ধ করা হয়েছিল, যার মধ্যে পিলকিংটন কাঁচ কারখানা। না, মিথ্যা তোলা দেখে বলেন, ওদের প্রধানমন্ত্রী থেকে এরা মিথ্যা বলেন। ওদের নামই এখন হয়েছে জুমলা। জুমলাটা এখন ছিল না পাওয়া, এটা খুব তখন তো বামপন্থীরা ছিলেন এই রাজ্যের দায়িত্বে। একেবারে বামপন্থীরা যখন ছিলেন তখন বামপন্থীরা এখানে লড়াই করেছে, এবং কি বলে যখন বিরোধী পক্ষ তখনও আমরা লড়াই করেছি, এবং আমরাই কেবলমাত্র সংসদে কথা বলেছি, আমরাই যা করবার, যেটুকু আটকাবার আমরাই করেছি। কেউ বলতে পারবে না যে বামফ্রন্টের পরে এই এখানে 11 সালের পরে এখানকার রাজ্য সরকার আর বিজেপিকে যতদিন এখানে দেখা যাচ্ছে এই 5 বছরে এই ওরা বন্ধ করা ছাড়া নতুন কিছু করেছে। ওর সময় বন্ধ হয়েছে তো রেকর্ড। আপনারা বলুন না যে বামফ্রন্টের সময় সব বন্ধ ছিল, এরা সব খুলে দিয়েছে। আমি বলার সাহস থাকে তো বলুন আপনারা, তারপরে আপনাদের লোকে যদি শোনে, তার আপনাদের খবর পড়ে বা আপনাদের চ্যানেল দেখবে, আমার তাতে কোনো অসুবিধা নেই। ওই চ্যানেলের মালিক আর আমি আপনাদের এক করছি না। তাদের এখন সবাই জানে সারা দেশে সংবাদ মাধ্যমকে কীরকমভাবে আক্রমণ করা হচ্ছে, তাদের যে স্বাধীনতা, এবং সেখানে হস্তক্ষেপ কী করে করা হচ্ছে, কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে। কয়েকটা যাকে আমরা বলি যে ইংরেজিতে বলে ক্রনিস, মানে দান্দাবাজ লুটেরা, যারা পৃথিবীর 10টা সবচেয়ে ধনীর মধ্যে একজন, তার বড় কাজ, এবং তার সঙ্গে যারা এই দিল্লির সরকারকে মদত দিচ্ছে, যারা সবচেয়ে লাভ লুটের ভাগ কুড়িয়েছে এই সময়কালে, সে রাফালে হোক, সে এয়ারপোর্ট দেওয়া হোক, নতুন এয়ারপোর্ট দেওয়া হোক, আম্বানি আদানি ইত্যাদি, এরা সমস্ত শক্তি অর্থবল দিয়ে চেষ্টা করছে যে কী করে বিজেপি বিরোধী শক্তি তার মধ্যে ঐক্যকে ভাঙা যায়, বা এখানে পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি বিরোধী যে ঐক্য তাকে কী করে ভাঙা যায়, সমস্ত রকম চেষ্টা করছে। কিন্তু এই 5টা বিধানসভা রাজ্যের নির্বাচন গত বছরের শেষে যেটা অনুষ্ঠিত হয়েছে তা দেখিয়ে দিচ্ছে বিজেপি অপরাজেয় না, এবং তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে রায় দেবেন। তার ভিত্তিতে আমি বলছি এই সরকার থাকবে না।
কংগ্রেসের সাথে তো আপনাদের কংগ্রেসের সঙ্গে আমাদের কখনো জোট হয়নি, কখনো জোট হওয়ার নেই। জোট অর্থাৎ অ্যালায়েন্স বলতে যা বোঝায় তাতে একটা ইশতেহার হয়, ওইরকম হয় না আমাদের কখনো। ওদের নীতির সঙ্গে আমাদের নীতির মৌলিক পার্থক্য রয়েছে। আমাদের ইশতেহার গত বিধানসভা নির্বাচনে আমাদের ইশতেহার আলাদা ছিল, কংগ্রেসের ইশতেহার আলাদা ছিল। সুতরাং যেটা হয় সেটা হচ্ছে যে আসন নিয়ে কয়েকটা বোঝাপড়া আমাদের পার্টির এবং বামফ্রন্টের এখানকার অবস্থান ছিল এই, বারবার আমরা বলেছি তৃণমূল বিজেপি বিরোধী ভোটকে যত বেশি সম্ভব পরিমাণে এক জায়গায় নিয়ে আসা, ঐক্যবদ্ধ করা, যাতে করে এদের পরাস্ত করা যায়, এবং তার জন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা চালিয়েছি। তারপরে মানুষ বিচার করবেন।